করব ডিম পোস্ত। ডিমটাকে আমি চারিদিকে ফাটিয়ে রেখেছি, হলুদ মাখিয়ে রেখেছি। আগে এগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিলাম। এবার এই তেলেতে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে একটু কম করে দিলাম। আর এতে একটুখানি আমি নুন দেবো, তাহলে তাড়াতাড়ি এটাকে নরম হয়ে যাবে। একটুখানি বেশি করে নুন দিয়েই দিলাম। এখন নুন দিয়ে নাড়ছি। আমি এটা নাড়বো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয় আর স্বচ্ছ ভাবটা আসে। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ আমার ধনে গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, বড় চামচ 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ আদা রসুন বাটা, সব আমি এগুলো একসাথে দিয়ে দিলাম। আঁচটা আমি কম করে দিয়েছি। এটা আমি খুব ভালো করে আগে ভেজে নিচ্ছি। আদা আর রসুনের গন্ধটা চলে গেলে আমি এতে একটুখানি অল্প জল দিয়ে আগে কষবো। ওই থালাটায় যেতে লঙ্কা গুঁড়ো ছিল সেগুলো আমি একটু ধুয়ে দিয়ে দিলাম জলটা। এবার আঁচটাকে একটু জোরে দিলাম। এবার আমি বড় চামচে 2 চামচ পোস্ত বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম এতে। এবার বাটিতে একটু জল দিলাম, বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না জল ছাড়ে, যতক্ষণ না তেল ছাড়ে এটা খুব ভালোভাবে কষতে থাকবো। আমি যে পোস্তটা দিলাম, পোস্ত ধোয়ার জল আমি একটুখানি দিয়ে দিলাম এতে, দিয়ে খুব ভালোভাবে কষে দিচ্ছি। ভালোভাবে কষে দিচ্ছি। এটা তেল যখন ছেড়ে আসবে তখন এটাকে আমি আরও জল দেবো। আর আমি বড় চামচে 1 চামচ দই রেখেছি, এটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি, এতে দিয়ে দেবো। এবার এতে আমি জল ঢেলে দিলাম। এবার আঁচটা কমিয়ে আমি বড় চামচে 1 চামচ দই রেখেছিলাম, দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। বড় চামচে 1 চামচ দই রেখেছিলাম, দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। এবার সেটাকে আমি দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য আগে আমি একটু টেস্ট করে নেবো। যদি নুন দিতে লাগে নুন দেবো, আর খুব সামান্য একটুখানি চিনি দেবো। এবার এতে আমি একটু হাফ চামচ চিনি দিলাম, কারণ টক দই আছে সেই জন্য একটু চিনি দিলাম। আর খুব সামান্য একটু নুন দেবো, নুন আগে দিয়েছিলাম বলে সামান্য একটু নুন দিলাম। এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছে। যে তিনটে ডিম আমি ভেজেছিলাম এতে আমি দিয়ে দিলাম।
এটাকে আমি একটু গায়ে মাখা ঝোল ঝোল রাখবো, একদম শুকনো করবো না। যেহেতু আমি দই দিয়েছি সেই জন্য খুব একটা বেশি জোরে দিচ্ছি না। দইটা ঘেঁটে গেছে, এবার আমি একটু জোরে দিলাম। আমার ডিম পোস্তর ঝোল ঝোল রেডি। কারণ একটু আমি ঝোল ঝোল রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য, কিংবা আপনি যদি পরোটার সাথে খান তাহলে একটু গায়ে মাখা না হলে ভালো লাগবে না। আমার ডিম পোস্তর ঝোল রেডি হয়ে গেছে। আমার ডিম পোস্তর ঝোল রেডি হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ডিম পোস্তর ঝোল রেডি হয়ে গেছে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।